আওয়ামী লীগ সরকার এবং স্বৈরাচারী হাসিনা সরকার সবথেকে বেশি জুলুম করেছে আলেম ওলামাদের উপর বলে মন্তব্য করেছেন ডাক্তার মাসুদ। তো ডাক্তার মাসুদ জামাত ইসলামের এনে কি বলছেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যেখানে স্বৈরাচারী হাসিনা নাকি সবথেকে বেশি জুলুম করেছে আলেম ওলামা মানে ওয়ালামের উপর জুলুম করেছে বলেন তিনি মন্তব্য করেছেন। তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, তাদেরকে বিভিন্ন রকম ওয়াজ মাহফিলে তাদের ইচ্ছা মতন কথা বলতে দেওয়া হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে পুলিশ দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে, এমনকি মিজানুর রহমান আজহারকে বাধ্য করা হয়েছিল তাকে দেশ থেকে চলে যেতে। এ বিষয় থাকছে আজকের মূল প্রতিবেদনটি। আর প্রতিবেদনটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ফার্স্টিস আওয়ামী লীগ গত 15 বছরে সবথেকে বেশি জুলুম, নির্যাতন এবং হত্যা করেছে এই দেশের আলেম ওলামাদের। তিনি বলেন, আওয়ামী লীগ ইসলাম বিশ্বাস করে না, ইসলাম মানে না, সেজন্য তারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন সহ্য করতে পারে না। এমনকি দিনের দাওয়াত, কুরআনের এবং তাফসির মাহফিলও গত 15 বছর করতে দেয়নি। সেখানে আওয়ামী লীগের লোকদের নিয়ে বাধা দিয়েছে এবং পুলিশ প্রশাসন দিয়ে বাধা দিয়েছে। কুরআনের মাহফিল করতে গেলে তাদের অনুমতি নিতে হয়েছে, নয়তো বহু মাহফিলের মঞ্চ থেকে আলেমদের পুলিশ নিয়ে আটক করে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে। সোমবার 7 অক্টোবর রাস্তায় পটুয়াখালীর বাউলফল উপজেলায় পাবলিক মাঠে অনুষ্ঠিত সিরাতুন নবী সাল্লাল্লাহু মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং এখানে এই কথাগুলো তিনি মন্তব্য করেন। বাফুর মাদ্রাসার উদ্যোগী অধ্যাপক মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত মাহফিলে প্রধান আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেম মাওলানা তারেক মুহাম্মদ উপস্থিত ছিলেন। ডাক্তার মাসুদ আরো বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরাত সমাজে প্রতিষ্ঠিত না হলে সমাজে শান্তি বিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। নবীর সিরাত সমাজে প্রতিষ্ঠা করতে চাইলে আওয়ামী লীগ ও আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে এবং আলেমদেরকে রক্তের ঋণ পরিশোধ হবে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে। সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। বাংলার জমিনে দিন কায়েম হবেই। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শেষে মুসলিম উম্মাহের শান্তি কামনার বিশেষ মোনাজাতে পরিচালনা করেন তারেক মনোয়ার। এর আগে বিকেলে বাউফল উপজেলায় পরিষদ মিলনায়তনে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষ আলেম মাওলানা তারেক মনোয়ার। তিনি উপস্থিত ওলামা আসনের উদ্দেশ্যে বলেন, বাংলার জমিনে দিন কায়েম করতে হবে, সুন্দর সমাজ গড়তে হবে। অনুষ্ঠিত ওলামা পরিবেশে উপজেলার বিভিন্ন স্তরের ওলামা এবং মাখায়েশের অংশগ্রহণ করেন। ডাক্তার শফিকুর রহমান মাসুদ সভাপতিত্বের বক্তব্যে তিনি বলেন, ইসলাম আমাদেরকে খুব শীঘ্রই প্রতিষ্ঠা করতে হবে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।